চলন্ত ট্রেনের দরজায় ঝুলছেন এক ব্যক্তি। হঠাৎ দেখা গেল ট্রেনের নিচে চলে গেলেন তিনি। এমনই একটি হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রত্যেকটা মানুষ ভিডিও দেখার পর আমাকে ফোন দেওয়া বলে যে এই ব্যাপার, আমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল এবং বড় ভাই সবাই বলে যে তো বাবা কি সত্যই বেঁচে আছে। নেটবাসীর ধারণা ছিল মারা গেছেন এই ব্যক্তি, তবে খোঁজ নিয়ে জানা গেছে পায়ে আঘাত পেলেও বেঁচে আছেন তিনি। তার নাম মতিউর রহমান। মাত্র সেখানে ছুটে যাই, আমি আমার আম্মু ছুটে যাই, দেখি যে আমার বাবা ওখানে পড়ে আছে। ওখানে 3 জন ছেলে ছিল, ওরা 3 জন সেভ করে নিয়ে আসছে। প্রথমেই মতিউর রহমানকে মোবাইল চোর আখ্যা দেওয়া হয়, তবে মতিউরের ছেলে জানান মতিউর একজন আদম ব্যবসায়ী। উনি বললো যে তোমার বাবা নাকি চোর, চোরের অপবাদটা স্টেশন থেকে উঠছে, এ বিষয়ে তুমি কি বলো? আমি বললাম যে আমার বাবা ব্যবসা করে, তার প্রমাণ আছে, আপনি চাইলে প্রুফ নিতে পারেন। তো তখন আমার বাবা যে অফিসে কাজ করে, সে অফিসের যে বস, তার সঙ্গে কথা বলাইছি এবং নির্দিষ্ট যেটা প্রমাণ লাগবে, ঠিক আছে, সেই প্রমাণও আমি দিছি। জানা গেছে মতিউর রহমানের বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার পারৈল গ্রামে। তার মাধ্যমে 2 বছর আগে সৌদি আরব যান সজীব নামে এক ব্যক্তি, তবে কাগজপত্র ঠিক না থাকায় এখনো কাজ পাননি তিনি। এ নিয়ে সজীবের পরিবার ও মতিউর রহমানের সঙ্গে বিরোধ চলছিল। বিরোধের জেরে সজীবের নির্দেশে কয়েকজন যুবক মতিউরকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টা করেন বলে দাবি করেন মতিউর। বাইরে দেওয়ার পরে চাকু বের করছে ওরা 5-6 জন। কোথায় টাকা দে? শোনে আমি কোথায় ভাই টাকা লিবো, তোরা লে, সমস্যা নেই, আমাকে মেরা ফেলা দিস না। আর তুই কার লোক? কোথায়? আমি সজীবের শালা। রবিবার ঘটনাটি ঘটে বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর রেল স্টেশন এলাকায়। এ সময় ভুক্তভোগী মতিউর বগুড়া থেকে নওগাঁ আসছিলেন। তারপর আমি দরজা, যখন আমাকে ওরা ঢেকলা লিয়ে যায়, শোনে দরজাটা আমি ওটার জন্য খুব চেষ্টা করেছি, ওরা উঠতে দেয়নি। মিশে একবার হাত ধরে আবার ছাড়া দেয়, মিশে একবার হাত ধরে ছাড়া দেয়। তখন আমি চিন্তা ভাবনা করলাম তো আমার নিজে বাঁচা লাগবে, তো আমি লাভ দিবে চাই, ওরা আবার টানা ধরে। তো লাস্টে তখন স্টেশনে একটু কাছে আসবো, এই টাইমে আমি হাত ছাড়া দিই। অভিযুক্ত সজীবের বাবা মোহাম্মদ হেলাল এই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেন। ওটা আমি বলা পারবো না, ওটা কোথায় কি করেছে না করেছে মতিউর জানবে, আর যে ফেলা যে তাই জানবে। আমরা ওইরকম ফেলবেন আমরা লয় যে মতিউরকে আমরা ধরে পিটমো কিংবা মারমো, ওইরকম কোনো অপবাদ আমাদের পারল আমার গ্রামের লোক হবে না। এই ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান। যে আদমদীঘি থানাধীন নরসদপুর স্টেশনে একটি ঘটনা, এই ঘটনাকে আলোড়ন সৃষ্টি। পরবর্তীতে আমরা সেখানে তথ্য নিয়ে জানি যে ব্যক্তি পড়ে যায়, সেই ব্যক্তি অক্ষত অবস্থায়, উনি বেঁচে যান। উনি স্বহস্তে এবং সশরীরে উপস্থিত হয়ে আমাদের কাছে একটা লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতেই আমরা নিয়মিত মামলা রেকর্ড করছি এবং যাকে উনি অভিযুক্ত করছে তাকে আমরা পুলিশি অভিযানের মাধ্যমে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন মতিউরের পরিবার ও এলাকাবাসী। শাহনাজ পারভিন, কালবেলা।